মূলত আমরা এর আগের দিনও আমাদের সর্বভারতীয় সুরজিৎ রায়ের পরিবর্তে আপনারা তিনটে নাম দিন যাকে বিবেচনা করা যায় আরও করার জন্য। সেটাও স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারি থেকে গেছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। মূলত আমাদের জিজ্ঞেস করা হচ্ছে আমরা প্রমাণ করি যে তার ঘনিষ্ঠতা কী রকম, ঘনিষ্ঠ কতটা ঘনিষ্ঠ, কি ছবি ভিডিও বুঝুন, এবং তার সিনিয়রিটি নিয়েও প্রশ্ন আছে আদৌ তাকে আরও দেয়া হয় কিনা। ফলে এই জায়গা একটা দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী বিষয়ে নিয়ে একটা নরম মনোভাব ইসিআইয়ের পক্ষ থেকে এবং সিও পক্ষ থেকেও নিয়ে আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ইলেকশনকে প্রহসনে পরিণত করেছে বর্তমান নির্বাচন কমিশন, প্রহসনে পরিণত করেছে। বিজেপি অফিস থেকে যা বলে দেওয়া হচ্ছে, যাকে পোস্টিং করা হচ্ছে সেটা সেইভাবে করা হচ্ছে। এই ইলেকশন কমিশন পরিচালনা করছে না, এই ইলেকশন বিজেপি তারা পরিচালনা করছে, এবং ফলে তাদের ঘনিষ্ঠ লোকেদেরই বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 483 483 জন অফিসারকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এটার পিছনে একটা বিশাল উদ্দেশ্য, ষড়যন্ত্র, চক্রান্ত রয়েছে। সেইভাবেই তারা পোস্টিংটা করছে। আমি বারবার যেটা আমরা বলার চেষ্টা করছি, এই ইলেকশন কমিশন কন্ডাক্ট করছে না, এই ইলেকশন কন্ডাক্ট করছে বিজেপি। বিজেপির একেবারে হাতের পুতুল হয়ে এই ইলেকশন কমিশন কাজ করছে। আপনি শুনলেন প্রথমে অরূপদা ফর্ম 6-এর বিষয়টা বলেছিল, যেটা আপনারা জানেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন একটা ডেলিগেশন নিয়ে, এবং পরিষ্কারভাবে আমরা সিসিটিভি ফুটেজ ইত্যাদি দিয়ে দেখেছিলাম 30শে মার্চ, আবার 31শে মার্চ আপনারাও কিছুটা সজাগ প্রেস দেখেছিল ছবি, গাদা গাদা কাগজ আসছে ফর্ম 6-এ। সেটা নিয়ে আবার আমরা একটা দাবি সেদিনকে রাখা হয়েছিল সিসিটিভি ফুটেজ, যেটা আমরা পেলামই না, আজ অবধি পেলাম না, এবং ফর্ম 6 নামগুলো পরিষ্কার করার জন্যে, ডিসপ্লে করার জন্যে, যাতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দেখতে পারে এটা কোন ফর্ম 6। আজকে সিও বললেন যে আপনি আমাদের আশ্বস্ত করছেন, এবং নাকি প্রেসেও বলবেন যে ফর্ম 6 যেটা 28শে ফেব্রুয়ারি যেগুলো ডিলিট হয়েছিল, তারা যে অ্যাপিল দিয়ে ফর্ম 6 দিচ্ছে সেগুলো একবারই জেলাওয়ারি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তিনি ডিসপ্লে করবেন, তিনি আপনাদেরও অ্যাড্রেস করবেন সেটা বলেছেন। আর ফর্ম 8 দেখুন, অন্যান্য যে রাজ্য থেকে আসছে ফর্ম 8 অ্যাপ্লাই করে এখানে নতুন ভোটার হিসেবে ঢুকতে পারে না। এই শেষ মুহূর্তে যে ডেমোগ্রাফিটা পাল্টানো হচ্ছে সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেদিকে। সেটা নিয়েও আবার তাকে আমরা বলেছিলাম, 3-4টে উদাহরণও দিলাম যে তার রেজিস্টার্ড ভোটার ইন বিহার, আবার বেঙ্গলেও রেজিস্টার্ড ভোটার নাম্বার সহ আর কত দেব। আমরা প্রচার করব, মানুষের সঙ্গে আমাদের যে নিবিড় যোগাযোগ সেখানে ভোটের আবেদন করব, না তথ্য প্রমাণ সবটাই আমরা নিয়ে আসব ইলেকশন কমিশনকে। বিহার ভোটার আরেকটাও দেখালাম, সেটা বেঙ্গল রোলে কেন পাওয়া যাচ্ছে তাকে। সুতরাং এরকম প্রায় জাস্ট উদাহরণস্বরূপ 3টে আমরা দিয়েছি, এবং না তারপর একটা সব ভোটার কার্ডের নাম্বার আছে। আর যেটা আমাদের বলা আইন বলে, যেটা আমরা তাকেও বলেছি, যে এটা ইলেকশন কমিশন যখনই কোনো কন্ডাক্ট অফ ইলেকশনস করে তারা বলে যে কোনো অফিসার যে আগে নির্বাচনে কাজ করেছে তাকে তার হোম ডিস্ট্রিক্টে দেয়া যাবে না বর্তমানে যে আসন্ন নির্বাচনে। তাতে ডিও র্যাঙ্কে আরও র্যাঙ্কে পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এরা কিন্তু আবারও যেন ওই ডিউটিতে না যায় যে ডিউটি ওরা পূর্বাতন নির্বাচনে করেছে। সেখানে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। অরিজিৎ গোস্বামী বিডিও অফিসার, এখন বিডিও এখন এগ্রা 2,
কিন্তু 2024-এও এই এগ্রা 2-তে সে ছিল ইলেকশন ডিউটিতে। শুভাশিস মজুমদার বিডিও রামনগর 1, এটাও কিন্তু ফর্মালি ইলেকশন কমিশনে জমা পড়েছে, তিনিও কিন্তু কাঁথি 2-তে ছিলেন, সেম সাব ডিভিশন 2024-এ লোকসভাতে। এরা সব ইলেকশন ডিউটি। শুভদীপ ধর বিডিও রামনগর 2, তিনি কিন্তু আবার লোকসভা 2024-এতে কাঁথি 3-এতে এই আরও ছিলেন। তাহলে এই 3টে উদাহরণ, আরও এরকম অনেক আছে যে কেন যে আইনটা বলে যে আপনি তাকে ওই জায়গায় রাখতে পারেন না যেখানে ও আগে অলরেডি ইলেকশন ডিউটি করেছে, সেটা কিন্তু এই আইনটা দেখিয়ে আমরা বলেছি। ওনারা বলেছেন তারা গেট ব্যাক করবেন, চেক করবেন। তিনি কোনো অফিসারকে ফোনও করলেন, এটা স্ক্রিনশটও নিলেন এবং বললেন যাচাই করতে। ফলে যেটা অরূপদা বলল সঠিকভাবে, যে আমরা কিন্তু ঠিক ভরসা বহুদিন ধরে আর ইলেকশন কমিশনে পাচ্ছি না। সংক্ষিপ্ত ভোটার লিস্ট, ভোটার বাদ যাচ্ছেন, কোথা থেকে ভোটার ঢুকছে সেটাও প্রমাণসহ আমরা বলেছিলাম, তিনি ডিনাই করছেন। এখন এটা একটা ফোর্ট্রেসের মতো হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে মানে এর আগে ইতিপূর্বে বস্তা বস্তা কাগজ ঢুকেছে। ফলে দেখি উনি 8000 অ্যাপ্লিকেশনসের যে কথা বলছেন, সেটা আমরা পাবলিক ডোমেনে কি ডিসপ্লেটা দেখি, আমরা এই প্রতি বিষয়টা দেখব। আজকে সুদর্শনা মুখার্জি, অরূপদা, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী বৈষ্ণব চট্টোপাধ্যায় এবং ডক্টর শশী পাজা আমরা এসেছি। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে না, বিজেপি ভেবেছিল যে এটা বিহার মহারাষ্ট্রের মতো ভোটটা করবে, এবং সেইভাবেই বাইরে থেকে ভোটার এনে এই যে 8500, আমরা যেটা দাবি করছি এটা আউটসাইডার, আউটসাইডার চুপি চুপি এখানে জমা হয়েছে রাতের অন্ধকারে, কিন্তু ওরা বুঝতে পারেন যে আমরা এটা ধরে ফেলি। এবং আমরা ধরে ফেলার পর এখন বিভিন্ন রকম যুক্তি তাদের তরফ থেকে আসছে। যদি কোনো রকম কিছু না থাকতো, ইলেকশন কমিশন নিয়ে এসে আপনাদের সামনে ফেলে দিতেন যে দেখুন তৃণমূল কংগ্রেস। আমি একটা কথা শুধু বলছি যে বোনাফাইড ভোটার্সের একদিক দিয়ে নাম বাদ গেছে, যা হিসাব উনি করলেন তাতে দেখা যাচ্ছে যে 58 লক্ষ, তার সঙ্গে 5 লক্ষ নিয়ে 63 লক্ষ, আর যতটা অ্যাডজুডিকেশন আছে সেটা যদি যেটা 45% বাদ যাচ্ছে, সেটা দিয়ে গিয়ে একটা বড় সংখ্যায় দাঁড়াচ্ছে। একাধারে বোনাফাইড ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, যারা এলিজেবল ভোটার তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আবার ফর্ম 6-এর মাধ্যমে আমাদের বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যিনি এসেছিলাম, যে 30,000-এর ওপর এখানে ফর্ম 6 জমা পড়েছে, যেটা সিও অফিসে পড়ার কথাই নয়। তাহলে ডিও অফিসে দেওয়ার কথা বা আরওর কাছে দেওয়ার কথা, ইআরওর কাছে দেওয়ার কথা, সেটা এসে এখানে দেওয়া হয়েছে। এবং আমরা বলেছিলাম যে 50 জনের বেশি জমা দিতে পারে না, সেখানে একসাথে বাল্ক কী করে দেওয়া হয়। এবং এইটা আমরা সেদিন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা বলে গেছিলাম। আজকে আমরা সেটাও বললাম। সেদিন উনি বলেছিলেন সিসিটিভি ফুটেজটা উনি পাবলিক করবেন, কিন্তু আজ পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজটা আমরা পাইনি। এবং আমরা আজকে বলেছি যে এসি ওয়াইজ জানান যে কত ফর্ম 6 আপনি ডাইরেক্টলি এখানে জমা দিয়েছেন, যেটা আমরা মনে করছি এটা বেআইনিভাবে নেওয়া হয়েছে। তো কোনোটাই নিজে করেন না, মানে সিও সাহেবের একটা সবসময় বক্তব্য হচ্ছে ইসিআই, আমি কথা বলবো, আমি দেখছি। আচ্ছা, আমি ডাউন দি লেভেল অফিসারের সঙ্গে কথা বলছি, কোনো ডিসিশন ওনার কাছ থেকে কখনো পাওয়া যায় না, কারণ ডিসিশন উনি দিতে পারবেন না যতক্ষণ না বিজেপি অফিস থেকে ব্রিফড হয়ে আসবে। উনি কী করে বলবেন? উনি তো নিজের থেকে বলেন না, যেটা বলানো হয় উনি সেটাই বলছেন। যদি এটা হয় তাহলে সেটা সাধারণ মানুষের জন্য হওয়া উচিত ছিল, গ্রাম বাংলার মানুষকে অনলাইনে করতে হচ্ছে। আর এখানে এসে বলছেন নিয়ম হচ্ছে একটা বিএলএ হিসেবে সে 50টা ম্যাক্সিমাম জমা করতে পারে। তাহলে কতজন বিএলএ এখানে এসেছিল তার সিটিসিবি ফুটেজ দেখা, এবং এর মধ্যে কতজন বেঙ্গলের ভোটার, সব তো বিহার ইউপি থেকে এনে এখানে ভর্তি করার একটা অবৈধ চেষ্টা হচ্ছে। আর তারপরে কোনো আনুষ্ঠানিকভাবে এতগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সংখ্যা পাওয়া যায়নি যে কত ফাইনাল লিস্ট হয়েছে। সামনে ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, 6 তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন। 6 তারিখে ফ্রিজ করবে ফেজ 1 আর 9 তারিখে ফেজ 2 ফ্রিজ করবে। তার 10 দিন আগে অবধি ফর্ম 6 ফর্ম 8 ওনারা এন্টারটেইন করছে। কোনো কিছু এই পুরোটাই মানে ক্লিয়ার নেই। আর একটা লিস্ট বেরোবে, উনি বললেন লিস্ট বেরোবে এই যে যাদের ক্লিয়ার হয়েছে 6 তারিখের আগে।
8 তারিখ ভাষা ইলেকশন খুব কমিশন ছিল অগণতান্ত্রিক। পুরো বিজেপির হয়ে এরা কাজ করছে। বিজেপির হয়ে যতই কাজ করুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং মানুষের রায়, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সারা ভারতবর্ষের কাছে আমরা তাদের মুখোশটা খুলে দেবো। এটা নির্বাচন কমিশন না, এটা বিজেপি কমিশন। বলছি যে ম্যাম, যখন আপনারা সুরজিৎ রায় অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটা অফিসার চেঞ্জ করছেন, তারা সবকিছু তাদের দায়িত্বে। সবাইকে দিয়ে সবকিছু হয় না। ভোটে জেতার জন্য চক্রান্ত করা যায়, কিন্তু মানুষের রায় পাওয়া যায় না। ম্যাম বলছি যে সুরজিৎ রায়ের কথা যখন জিজ্ঞেস করলেন, বললেন, তখন তিনি কি বললেন এক্স্যাক্টলি? কারণ এটাই ইম্পর্টেন্ট। पीछे से कुछ भी आप जमा नहीं कर सकते, यहाँ तक ईमेल तक नहीं कर सकते, उन्होंने कैसा करा? एक्चुअली कानून तो वही था, इन लोगों का कानून सेकंड में बदल जाता है। अपील भी ऑनलाइन है, तो ये सब सेकंड में कौन बदल है? जाते हैं। अभी बोल रहे नहीं, अब भी दीजिए, क्यों हम देंगे? इतना दिन आपने क्यों नहीं किया? अब रिटर्न সুরজিৎ दिखाइए, রায়ের বিষয়টা একটুখানি জাস্ট बলে যাবেন। अब रिटर्न दिखाइए, क्यों नहीं रिटर्न आप दिखा? सुरजीत राय तो नंदीग्राम में थे बीडीओ और बहुत ही नज़दीकी थे शुभेंदु अधिकारी का, ये हम लोग का एलिगेशन है। उनकी सीनियरिटी भी उस तरीके से जो है नहीं है कि उनको आरोप किया जाए। और ईसीआई का जो चिट्ठी है, जो चीफ सेक्रेटरी को पैनल मांगे थे 3 ऑफिस, ये सब विषय सीईओ बोले मुझे नहीं मालूम। मुझे नहीं मालूम कोई चिट्ठी में पैनल पूछा गया है, मुझे नहीं मालूम कि ये कितने उनके नज़दीकी ये हैं। वो सीनियरिटी या जूनियर नहीं इनको कर सकते हैं। कोई भी जो आप जवाब जो है उस पर हम लोग विश्वास नहीं कर पाए। तो अब हम लोग को प्रमाण दिखाना है कौन किसका घनिष्ठ है। ऑब्जेक्शन जब आ रही है तो अब आपको तो इसको नज़रअंदाज नहीं कर सकते। चिट्ठी को भी वो अस्वीकार किए कि ऐसा कोई चिट्ठी ईसीआई के पास गया है, ईसीआई को वो फ़ोन किया। मैंने सब कुछ जो है गोल 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 है। अगर इच्छा है तो काम होता है, जब इच्छा ही नहीं है तब बहाने बहुत होते हैं। কমিশন জানিয়েছে যে না, না, আমি পাচ্ছি না। ধরা পড়েছে আজকে যে नो 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 কমিশন बोले दिए